সংসারটাকে এতটাই ভালোবাসি যে সংসারে কোনো জিনিসই নোংরা অপরিষ্কার দেখতে একদমই ভালো লাগে না। তাই তো বাকি জিনিসগুলো আজ একদম ধুয়ে মুছে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজ হলো শুক্রবার আর এখন সকাল হয়তো ৭টা কি ৭:৩০টার মতো বাজে। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালোই লাগবে। যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো ঘুম থেকে উঠে আগে বাসি কিছু কাজ ছিল, সেগুলো কমপ্লিট করে একবারে স্নান করে চলে আসছি। আর সকাল সকালই স্নানটা কমপ্লিট করে নিলাম। সকাল সকাল স্নানটা কমপ্লিট করে আর বাসি কাজগুলো করে নিয়েছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই। তো এই যে এখন স্নান সেরে একটু রেডি হচ্ছি। তো রেডি বলতে ওই যে ক্রিম মাখা, সিঁদুর পরা, চুল আঁচড়ানো এগুলোই। তো এগুলো করে এখন থেকে আর কি তোমাদের সাথে ব্লগটা শুরু করছি। তো তোমরা দেখতে থাকো, আশা করছি ভালোই লাগবে। তো আগের ভিডিওগুলোতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো। তো তোমরা অনেকই ভালোবাসা দিয়েছো কিন্তু কমেন্ট করোনি। তো তোমাদের কমেন্টের জন্য অপেক্ষা করি যে আমার ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা শুধু কমেন্টে জানিও। যদি ভালো লাগে তাহলে আরও আর কি কাজের উৎসাহটা আরও বেড়ে যায় যে আরও ভালো ভালো করে ব্লগ বানাবো। তো দেখো এই যে স্নান টান সেরে তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাঘরে এঁটো বাসনগুলো ধুয়ে তারপরে রান্নাঘরটাও পরিষ্কার করে নিলাম। নিয়ে এখন এই যে কলপাটাও ধুয়ে দিচ্ছি। তো আজ সকালে কলপাটা ধোয়া হয়নি, ওইভাবে এঁটো থালা বাসন ধোয়া হয়েছে কিন্তু কলপাটা ধোয় না। দেখতেই পাচ্ছ কলপারে কতটা শ্যাওলা পড়ছে। তো এগুলো পরিষ্কার করতে হবে, সময় বের করে এগুলো পরিষ্কার করতে হবে। সব কিছু তো আস্তে আস্তে আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করছি, সামনে যেহেতু পূজা আসছে। তো সেই জন্যই আর কি তারপর আর কি কলপাটটা ধুয়ে তারপর আর কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করিনি। একবারে এখন দেখা হচ্ছে বিকেল এখন প্রায় ওই 3টা 2টা কি 3টার মতো বাজে হয়তো, ঘড়ির টাইমটা ঠিক বলতে পারবো না, দেখিনি। তো এমনটাই হয়তো হবে। তো মামামকে স্নান ধান করিয়ে ঘুম পাড়িয়ে খাইয়ে দাইয়ে তারপরে আর কি আবার কাজকর্ম শুরু করেছি। সকালের ওই কাজটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি, আর কোনো কিছু শেয়ার করিনি। তারপর এই যে দেখো এখন এই যে র্যাক বের করে নিয়ে আসছি। এগুলো যেই দিন আর কি বড় ঘরটা ঝেড়েছিলাম ওই দিনে আর কি ঘর থেকে এই র্যাকগুলো বের করে রেখেছিলাম। আরও অনেক কিছু আছে, তো সেগুলো সবটাই আর কি পরিষ্কার করব। তো র্যাকগুলো বের করে রেখেছিলাম। তো এই কয়েকদিন আর পরিষ্কার করার সময় পাচ্ছে না। একদিন বড় ঘর করলাম, পরের দিন রান্নাঘর, তারপর কাছাকাছি আজ এইগুলো পরিষ্কার করছি। তো এই যে ভালো করে র্যাকটা আর অনেক দিনই হলো র্যাকটা পরিষ্কার করা হয় না। অনেক দিন বলতে এই যে এইভাবে কলপারে এনে জল ঢেলে সার্ফ দিয়ে ডোলে জল ঢেলে এইভাবে পরিষ্কার এ পর্যন্ত করা হয়নি, জানো তো। মাম্মামের যখন বয়স ওই তো 5-6 মাস হবে তখন আর কি এই র্যাকটা কেনা হয়েছে। তো এই যে ওইভাবে নোংরাও হয়নি। তো আগে যেহেতু মাম্মামের জামা কাপড়গুলো রাখতাম আমাদের ঘরের অন্য সাইডে থাকতো, এখন আর কি অন্য ঘরের ওই জানালার দিকে থাকে। তো এই জন্য ধুলোবালি নোংরাটা আর কি বেশি জমে। তো এই জন্য ভাবলাম ঘর ঝাড়া হয়েছে, তাহলে এখন র্যাকটাও একবারে ভালো করে পরিষ্কার করে নেবো। সেই জন্যই আর কি বাইরে রেখেছিলাম। তো আজকে ফাইনালি র্যাকটা একদম চকচকে করে পরিষ্কার করে নিয়েছি। তারপর আর কি ফুলদানি ছিল ওই অনেকগুলো, এই যে দেখো ফুলদানিগুলো পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এই যে বিকেলের দিকে রোদ্দুর উঠেছে, আর সকাল থেকে রোদ্দুর ওঠেনি, জানো তো। এই যে বিকেল থেকে আর কি রোদ্দুর উঠেছে। এখন দেখো আকাশটা কত সুন্দর। এই জন্য কালকের অনেক জামা কাপড় ধোয়া হয়েছিল ওগুলো বের করে দিয়েছি, ওগুলোও সব শুকিয়ে গিয়েছিল। তারপর র্যাকগুলো একবারে ধুয়ে সিঁড়ির উপরও মেলে দিয়েছি, ওগুলোও শুকিয়ে যাবে সবটাই। ফুলদানি ফুল তারপর সবগুলো আর কি ওই সিঁড়ির উপরে ধুয়ে মেলে দিয়েছি। তারপর এই যে মামাম সোনার খেলনাগুলো নিয়ে বসেছি, এগুলো অনেক নোংরা হয়েছে। মামাম এই যে সবসময় খেলা করে ধুলোবালি নিয়ে, খেলনাগুলো একদমই অপরিষ্কার হয়ে গিয়েছিল। তো এই যে এখন খেলনাগুলো ধুয়ে দিচ্ছি। এই যে এই খেলনাগুলোই ধুয়ে দিচ্ছে। আরও ওই যে পুতুলগুলো আছে ওগুলো আর আজ ধুবো না, যেহেতু এখন অনেকটাই বেলা হয়ে গেছে। তো ওগুলো ধুলে আর শুকাবে না। এখন একটু মাঝে মধ্যে বৃষ্টিও হচ্ছে, ওই যে গুড়ি গুড়ি বৃষ্টিও পড়তেছে। তো এই জন্য ওইগুলো আর ওই পুতুলগুলো আর ধোয়ার সাহস পাচ্ছে না। যেই দিন আর কি সুন্দর রোদ্দুর উঠবে সেই দিন আর কি মামামের ওই খেলনাগুলো ওই খেলনা পুতুলগুলো আর কি ধুয়ে দেবো। এখনও অনেকটাই কাজ বাকি আছে। তো টুকটুক করে আর কি সব কাজ করার চেষ্টা করছি আর কি, দেখা যাক কত দূর কী করতে পারি। তো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে একদমই ভালো লাগে না। সবসময় চেষ্টা করি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার।
তো এই খেলনাগুলো একটু সার্ফে ভিজিয়ে তারপর আর কি সবগুলো খেলনা ধুয়ে দিলাম। তো দেখো সবগুলো খেলনা আমার ধোয়া হয়ে গেছে। তো এখন এগুলো রোদে আর কি রেখে দেবো যাতে জলটা ঝরে যায়। এই গামলার মধ্যেই থাকবে, এই গামলার মধ্যে আর কি জলটা ঝরে গেলে তারপরে আর কি যে ঝুড়িতে মামামের খেলনাগুলো থাকে ওইগুলো রেখে দেবো। তো এই যে দেখো এখনও মেঘ করছে জানো তো আবার, তো এখন রোদ্দুরটাও চলে গেছে, তো জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে। তো জামা কাপড়গুলো এখন সবটা উঠে নেব, তারপর আর কি এই যে র্যাকগুলো শুকিয়ে গেছে, ফুলগুলো শুকিয়ে গেছে, তো সেগুলো সবটাই আর কি উঠিয়ে নেব। তো এই যে গ্রিল দিয়ে সবগুলো মেলে দিয়েছিলাম। তো দেখো এখন র্যাকগুলো তুলে নিচ্ছি। তো এইগুলো এখন ঘরে গুছিয়ে রাখবো, তারপর আর কি ঘর একদিন সুন্দর করে রুমটা গোছাবো আর কি সাজাবো। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো মাম্মাম শোনা এই যে দেখো আমার সাথে সাথে করতে যাচ্ছে কিন্তু আর কি পারবে না। তারপর এই যে দেখো এটা আরও কয়েকদিন পরের ব্লগ আর কি, মাঝখানে তো কয়েকদিন ব্লগ করিনি কারণ আগে জুমা ব্লগগুলো ছিল ওগুলো তোমাদের সাথে শেয়ার করছিলাম। তারপর এই যে মার্কেটে গিয়েছিলাম মামামের জন্য, মানে আমার তরফ থেকে কিছু কেনার জন্য। তো প্রতি বছরই আর কি পূজার সময় মামামের জন্য আমি কিছু কেনাকাটা করি, তো সেটাই করতে গিয়েছিলাম। তো বৃষ্টির মধ্যে আর কি একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, তারপরে যে মার্কেট থেকে বাড়িতেও আসছি। আর এই যে মামামের জন্য এই জামাটা কিনেছি আর কি, কেমন হয়েছে জানিও। তো মামামের জন্য ক্লিপ কিনেছি, চুড়ি কিনেছি, তার সাথে মামামের জন্য মালা কিনেছি আর আমিও একটা মালা কিনেছি আর কি। এগুলোই কেনাকাটা করেছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। তো আমার তরফ থেকে মামামের জন্য এই ট্রে আর কি এগুলোই পুজোর গিফট। তো আরও তো আসবে, মামার বাবা আনবে, কাকা আনবে, মামামের দুই দাদু দিবে। আর এই যে চুল পড়ছে প্রচণ্ড পরিমাণে, তাই চুলের জন্য একটা তেলও কিনেছি। তো বন্ধুরা কেমন লাগলো জানিও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।